লোহিত সাগর ঘিরে সৃষ্টি হয়েছে নতুন উত্তেজনা। আর এই উত্তেজনার কেন্দ্রে আবার উঠে এসেছে ইরান এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নাম। 4টি পৃথক সূত্রের বরাতে জানা গেছে, চলতি মাসের 13 জুলাই ইরান থেকে ইয়েমেনের হুতিদের কাছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর কমান্ডার, সামরিক উপদেষ্টা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের যন্ত্রাংশ পাঠানো হয়েছে। কিন্তু হঠাৎ কেন এই পদক্ষেপ? 13 জুলাই তেহরান থেকে ইয়েমেনের উদ্দেশ্যে উড়াল দেয় মাহান ইয়ারের একটি বিমান। বিমানে ছিল IRGC উচ্চপদস্থ 10 থেকে 21 জন কর্মকর্তা এবং সামরিক সরঞ্জাম। বিমানটির মূল গন্তব্য ছিল হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানা। কিন্তু সে সময় সানা বিমানবন্দরে বিমান হামলা চালায় সৌদি সমর্থিত ইয়েমেন সরকার। ফলে ফ্লাইটটি গতিপথ পরিবর্তন করে বাধ্য হয় লোহিত সাগরের কৌশলগত বন্দর নগরী হুদাইদাহে অবতরণ করতে। হুথি সামরিক বাহিনীর দাবি, তারা আক্রমণকারী সৌদি যুদ্ধ বিমানকে ইয়েমেনের আকাশ সীমা ছাড়তে বাধ্য করেছিল। তবে ঘটনার পেছনের মূল কারণ ছিল বিমানে থাকা ওই বিশেষ মালামাল ও IRGCর কর্মীরা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং আঞ্চলিক গোয়েন্দা বিশেষজ্ঞদের তথ্য মতে, এই বিমানে শুধু সামরিক উপদেষ্টাই ছিলেন না, ছিল স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরির যন্ত্রাংশ, যে ধরনের অস্ত্র আগে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলায় ব্যবহার করা হয়েছিল। এছাড়া হুতিদের কার্যক্রমে আর্থিক সহায়তা হিসেবে ইরান বিমানের মাধ্যমে সোনা পাঠিয়েছে বলেও সূত্রে জানা গেছে। ইরান সমর্থিত গোষ্ঠীর উপর নজর রাখা নিরাপত্তা ও গোয়েন্দা বিশ্লেষক মুজাহেম আল সালুমের মতে, হুতিদের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপর প্রশিক্ষণ দিতেই এই কমান্ডারদের পাঠানো হয়েছে। ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল ইরিয়ানি নিশ্চিত করেছেন, এই মোতায়েনের প্রধান লক্ষ্য লোহিত সাগর এবং বাব আল মানদেব প্রণালীতে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা। যথারীতি এসব অভিযোগ অস্বীকার করেছে ইরান ও হুথি উভয় পক্ষই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বিমানে মূলত নিহত ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া শেষে দেশে ফেরায় ইয়েমেনি প্রতিনিধি দল এবং বেসামরিক রোগীরা ছিলেন। একইভাবে বিমানে থাকা আব্দুল রহমান আল আহনমি নামে এক হুথি প্রচার কর্মকর্তা অভিযোগটি মিথ্যা ও মনগড়া বলে দাবি করেছেন। হুতিদের বক্তব্য, তারা অন্য কারো প্রক্সি হিসেবে কাজ করে না এবং নিজেদের অস্ত্র নিজেরাই তৈরি করে। সামরিক কমান্ডারদের পৌঁছানোর মাত্র 3 দিন পরে পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। ইরানের উপর মার্কিন হামলার আশঙ্কার জবাবে লোহিত সাগরে বিশ্বব্যাপী তেল পরিবহনের পথ বন্ধ করে দেওয়ার হুমকি দেয় তেহরান। এর পরপরই সানা বিমানবন্দরে সৌদি হামলার জেরে সৌদি আরবের উপর আনুষ্ঠানিক নৌ অবরোধের ঘোষণা দেয় হুথিরা। এর মধ্য দিয়ে গত 4 বছর ধরে চলা সৌদি হুথি যুদ্ধবিরতি কার্যত অবসান ঘটল, যার প্রথম প্রতিক্রিয়া হিসেবে সম্প্রতি 2টি সৌদি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে হুথিরা। লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালী বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। হুতিদের সামরিক সক্ষমতা বাড়িয়ে এই অঞ্চলে নিজেদের প্রভাব আরও জোরদার করতে চাইছে তেহরান, যা পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যের জন্য এক বিরাট আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।